ভোটের আগে পুরোহিত মুয়াজ্জিনদের ভাতা বাড়ালো রাজ্য সরকার। ভোটের আগে পুরোহিত মুয়াজ্জিনদের ভাতা বাড়ালো রাজ্য সরকার। 500 টাকা করে বাড়লো পুরোহিত মুয়াজ্জিনদের ভাতা। পুরোহিত এবং মুয়াজ্জিনদের ভাতা 1500 টাকা থেকে বেড়ে হলো 2000 টাকা। ভোটের আগে এই ঘোষণা এই মুহূর্তে নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। এই মুহূর্তে আমাদের নিউজ রুম থেকে সরাসরি রয়েছেন আমাদের অ্যাসোসিয়েট এডিটর তন্ময় প্রামাণিক। তন্ময়, এই সময় দাঁড়িয়ে যেখানে ভোটের দিনক্ষণ ঘোষণা হতে আর মাত্র ঘন্টা খানেকের অপেক্ষা, তার আগে স্বয়ং মুখ্যমন্ত্রীর সোশ্যাল মিডিয়া পোস্টে এহেন ঘোষণা কতটা তাৎপর্যপূর্ণ, কতটা ভোটমুখী, কতটা জনকল্যাণমুখী? দেখো, 100% ভোটমুখী এটা তো ক্লিয়ার হয়ে যাচ্ছে, কারণ যখন ভোট ঘোষণা হতে একদম সরকারিভাবে আর ঠিক 56 মিনিট বাকি, সেই তখন আমাদেরকে এই খবরটা দেখাতে হচ্ছে। এবং আমরা যেটা পাচ্ছি ঠিক 1 ঘন্টা 20 মিনিট আগে বলা চলে ভোট ঘোষণার, যেটা নির্বাচন কমিশন করেছে বিকেল 4টে তারা ভোট ঘোষণা করবেন। তার 1 ঘন্টা 20 মিনিট আগে ঘড়ির কাঁটায় ঠিক 2:40 সেখানেই কিন্তু এক্স হ্যান্ডেলে তৃণমূলের তরফ থেকে এটি পোস্ট করা হয় এবং সেখানে বলা হয় মুখ্যমন্ত্রীর মাধ্যমে, আই অ্যাম প্লিজ টু অ্যানাউন্স অ্যান ইনক্রিজ অফ ₹500, অর্থাৎ 500 টাকা করে মান্থলি বাড়ানো হচ্ছে পুরোহিত এবং মুয়াজ্জিনদের ভাতা। সেই ভাতা বেড়ে দাঁড়াবে 2000 টাকা এবং সেখানে যারা যারা অ্যাপ্লাই করেছিলেন, যাদের চলছে তাদেরগুলো বাড়বে, নতুন করে অ্যাপ্লাই করা যাবে। সব মিলিয়ে সামনে ভোট, সেই ভোট ঘোষণার একদম কয়েক মিনিট আগে, যদি মিনিটের হিসাব করি তাহলে 80 মিনিট আগে সেখানে এক্স হ্যান্ডেলে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যে বিষয়টা জানানো হলো এবং সেখানে মুখ্যমন্ত্রী ঘোষণা করছেন যে মুয়াজ্জিন এবং পুরোহিতদের ভাতা বাড়ছে। কারণ এর আগে যখন ভাতা বাড়ানো হয়েছিল লক্ষ্মীর ভাণ্ডার কিংবা যুবসাথী ভাতা ঘোষণা হয়েছিল, তখন কিন্তু অনেক পুরোহিত বা মুয়াজ্জিন তারা দাবি তুলেছিলেন যে আমাদের বাড়লো না। এইটা হলো। আর দুদিন আগেই তুমি দেখো ডিএ নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ কেন রাজ্য সরকার মানছে না। রাজ্য সরকার সুপ্রিম কোর্টে জানিয়েছিল সময় দেওয়া হোক, টাকা নেই কোষাগারে। সেই টাকা নেই কোষাগারে, তার কিছুদিন আগে কিন্তু অন্যান্য ভাতাগুলো ঘোষণা হয়েছিল। তারপর ডিএর যারা দাবিদার, এই রাজ্যের সরকারি কর্মচারী, আধা সরকারি কর্মচারী, সরকারি ক্ষেত্রের কর্মচারী, তারা ধর্মঘট ডেকেছিলেন। সেই নিয়ে স্কুল টিচারদের মেরে স্কুল থেকে বার করে দিচ্ছেন হাসপাতালের কর্মীরা, এই অভিযোগ বুড়ি বুড়ি আসছে গতকাল থেকেই। সেখানে দাঁড়িয়ে কিন্তু সরকার টাকা নেই বলে। তন্ময় একটু থামাচ্ছি। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, টেলিফোন লাইনে রয়েছেন। সুকান্ত বাবু, এই সময় দাঁড়িয়ে এই ঘোষণা, যেখানে আর মাত্র 1 ঘন্টারও কম সময় বাকি রয়েছে ভোটের দিনক্ষণ ঘোষণা হবে, এই ঘোষণাকে কিভাবে দেখছেন, কি প্রতিক্রিয়া আপনার? ভোটের আগে 500 টাকা করে হঠাৎ বাড়লো পুরোহিত মুয়াজ্জিনদের ভাতা। দেখুন, এর আগে আমরা দেখেছি লক্ষ্মীর ভান্ডার 500 টাকা, মুয়াজ্জিম ভাতা, মৌলভী ভাতা 500 টাকা এবার বাড়লো। মুখ্যমন্ত্রী এবং তার দলবল বাংলার মানুষের দাম 500 টাকায় বেড়ে দিচ্ছেন। 500 টাকায় তো এখন মানে খাসির মাংস হয় না, মাটন হয় না, আর বাংলার মানুষের দাম এখন 500 টাকা মুখ্যমন্ত্রী করে দিচ্ছেন। এটা ঘুষ উপঢৌকন দিয়ে ভোট জিততে চাইছেন। বুঝতেই পারছেন যে যেই ডেসপারেট মুভের পিছনে হারের ভয়টা একদম জেকে বসেছে, হারের ভয়, সেই ভয় থেকেই করছেন। বেশ, ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য সুকান্ত বাবু। মধুকল্পিতা, এই মুহূর্তে ঘোষণা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ তো বটেই, তবে এরকম ভাবে একেবারে ভোট ঘোষণার ঘন্টাখানেক আগে এটা বোধহয় অভূতপূর্ব। একদমই, এটাও অভূতপূর্ব। মানে একেবারে মিনিটের হিসাব করে, যেমনটা আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর তন্ময় প্রামাণিক বলছিলেন, মিনিটের হিসাব করলে 80 মিনিট আগে এই ঘোষণা করা হয়েছে। এই বিষয় নিয়ে আমরা চলে যাবো। আমাদের সঙ্গে রয়েছেন অতিথিরা, রয়েছেন তৃণমূলের পক্ষ থেকে প্রদীপ্ত মুখার্জি রয়েছেন, বিজেপির পক্ষ থেকে রয়েছেন জ্যোতি চ্যাটার্জি এবং এর পাশাপাশি রয়েছেন বিশ্লেষক সুমন ভট্টাচার্য রয়েছেন। আমি প্রথমেই প্রদীপ্ত বাবু, আপনার কাছে একটা জিনিস জানতে চাবো। কিছুক্ষণ আগেই সুকান্ত মজুমদার, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, তিনি আমাদের ফোন রিঅ্যাকশনে বলছিলেন আপনারা নাকি ভয় পেয়ে গেছেন এবং উপঢৌকনের। হ্যাঁ, আপনার প্রতিক্রিয়া? না, ভয় আর উপঢৌকনের সঙ্গে একটা জিনিস মিস করলেন, সেটা হচ্ছে বাংলার মানুষের দাম 500 টাকা বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভাবনাটা ভাবুন, তার সঙ্গে সঙ্গে বলছেন 500 টাকায় তো খাসির মাংস হয় না। অর্থাৎ বিজেপির সেই বড়লোকি চিন্তা ভাবনা, তারা কখনোই জানেন না সোয়াবিনের দাম, তারা কখনোই জানেন না ডিমের দাম। একটা ডিম, একটা পরিবার যদি 4 জনের হয়, সেখানে 4 দিন একটা ডিম যদি 4 জন খায় 24 টাকা, 24 টাকা যদি 5 দিন খায়, তাহলে 100 টাকার থেকে 4 টাকা কম। একটা বিষয় বলছি, আপনি যেহেতু এরকম উদাহরণ নিয়ে বলছেন, তো আমরা এরকম ইদানিং বেশ কিছু ইনস্ট্যান্ট খাবার দেখি না, যে চটজলদি খাবার, ইনস্ট্যান্ট ম্যাগি, ইনস্ট্যান্ট নুডলস, সেরকমই এই ঘোষণাটা কি মানুষের উন্নতির স্বার্থে ইনস্ট্যান্ট 500 টাকা ঘোষণা বলতে পারি? আপনি যেহেতু এতগুলো উদাহরণ দিলেন বলে আমি ইনস্ট্যান্ট ফুডের কথা বললাম। ইনস্ট্যান্ট হোক আর ডিস্ট্যান্ট হোক, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করেন সেটা কন্টিনিউটি থাকে।
বিজেপির রাজ্যগুলির মতন ভোটের ঠিক আগের দিন 10,000 টাকা ব্যাংকে ঢুকিয়ে দিয়ে তারপরে সেটা ফেরত চেয়ে দেবে না। লাডলি বায়না চালু করার পরে 98 লাখের নাম বাদ দেবেন না। মুখ্যমন্ত্রী যেটা করেন তার একটা কন্টিনিউইটি থাকেন, এবং সেটা সার্বিকভাবে উন্নতি কিভাবে হয়, যখন ওই লক্ষ্মীর ভান্ডারের টাকা পেয়ে বা যখন যুবসাথীর টাকা পেয়ে বিজেপির লোকেরা ওই সভায় আসেন, তার থেকে প্রমাণিত হয় যে মুখ্যমন্ত্রী সর্বস্তরের মানুষের জন্য একটা ক্ষমতায়নের ভিত্তির জন্য এই কাজগুলো করে থাকেন, যাতে পেটে ভাত থাকলে ভবিষ্যৎ চিন্তাটা করা যায়, আমলাশোল যাতে না হয়। এই চিন্তা চেতনার জন্য মুখ্যমন্ত্রী আজকে অনন্য, এবং সেটা অন্যান্য সমস্ত রাজ্য ফলো করছে, যার অন্যতম উদাহরণ লাডলি বায়না। বেশ, আপনি সঙ্গে থাকুন। এই মুহূর্তে মধুকল্পিতা, আমরা এই মুহূর্তে জ্যোতি চ্যাটার্জি আমাদের সঙ্গে রয়েছেন, বিজেপির মুখপাত্র, তার প্রতিক্রিয়া নেব। আমি আপনার কাছ থেকে জানতে চাইবো যে এই সময় দাঁড়িয়ে, এরকম একটা সময় দাঁড়িয়ে, যেরকম কিছুক্ষণ আগে প্রদীপ্ত বলছিলেন যে ইনস্ট্যান্ট এই মুহূর্তে ঘোষণা হলেও এটা প্রলংড, মানে ধারাবাহিকতা ইত্যাদি বললেন। কিছুক্ষণ আগে সুকান্ত মজুমদার বললেন যে উপঢৌকনের রাজনীতি, কারণ হঠাৎ করে ইমাম মুয়াজ্জিনদের, হঠাৎ করে পুরোহিতদের এরকম 500 টাকা বাড়িয়ে দেওয়া। আপনি কিভাবে দেখছেন বিষয়টা? আপনার কি মনে হয় যে হঠাৎ করে ভোটের দিনক্ষণ ঘোষণার আগে এহেন ঘোষণা? বিষয়টা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের যিনি প্রতিনিধি এখানে রয়েছেন, সম্ভবত প্রফেসর প্রদীপ্ত দা, তাই তো? হ্যাঁ, আমি যদি ভুল না করে থাকি। আপনি ঠিকই বলছেন। তো খুব খুব বুকে হাত চেপেই উনি যে কথাগুলো বললেন, সেই খুব কষ্ট করে বলতে হয়েছে। কেন জানেন তো? তার কারণ হচ্ছে ডিএটা প্রদীপ্তদার আর বাড়লো না। ডিএটা স্যাট থেকে শুরু করে সুপ্রিম কোর্টে রায় দেওয়া সত্ত্বেও রাজ্য সরকার এখন একটা মডিফিকেশন চেয়ে আবার আপিল করেছে যে তাদের কাছে কোনো টাকা নেই। আপনি ভাবুন, তাদের কাছে একদিকে বলছেন টাকা নেই, দ্বিতীয় দিকে আপনার এদিকে বলে বেড়াচ্ছে যে আমরা এই করব, সেই করব, ওই করব। ভালো কথা, আপনারা করবেন, এটা আগে কেন করেননি? আপনাদের বেসিক্যালি যেটা হচ্ছে যে মানে স্থায়ী কর্মসংস্থান, যাতে রাজ্যের মানুষ পলায়ন না করে, পরিযায়ী শ্রমিকের সংখ্যা দিনের পর দিন যাতে না বাড়ে, তার জন্য যে ব্লুপ্রিন্ট বা রোড ম্যাপ করার কথা ছিল, সেটা করতে তৃণমূল কংগ্রেস সরকার ব্যর্থ হয়েছে। তৃণমূল কংগ্রেস সরকার স্থায়ী পরিকাঠামো থেকে শুরু করে আপনার স্থায়ী কর্মসংস্থান দিতে ব্যর্থ। এবং আপনি জানেন 6,000 6,500-এর পরে কোম্পানি আমার বাংলা ছেড়ে চলে গেছে। আমি যদি আসবো তোমার কাছে, আবারও আসবো আপনার কাছে। এই মুহূর্তে বিকাশ রঞ্জন ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। বিকাশ বাবু, আপনাকে স্বাগত টিভি9 বাংলায়। একেবারে ভোট ঘোষণার 80 মিনিট আগে, ভোটের আগে পুরোহিত মুয়াজ্জিনদের ভাতা বাড়ালো রাজ্য সরকার। 500 টাকা করে বেড়েছে পুরোহিত এবং মুয়াজ্জিনদের ভাতা। আপনারা কিভাবে দেখছেন এই বিষয়টা? কালকে ওর গুরু এসেছিলেন, ওর গুরু এসে এই নির্দেশ দিয়ে গিয়েছেন বিভিন্ন চরেদের মারফত যে এখন আরো বিভাজন তৈরি করো, মুয়াজ্জিন এবং পুরোহিত এদের ভাতা বাড়িয়ে দাও, এরা মানুষের মধ্যে বিভাজন তৈরির কাজে লাগবে, তাতে RSS কর্মসূচি আরো বাস্তবে রূপায়িত হবে। এটি আরো দিনের আলোর মতো পরিষ্কার হচ্ছে এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের সমস্ত কার্যকলাপের মধ্যে দিয়ে যে তারা মানুষের মধ্যে বিভাজনই তৈরি করতে চাইছেন। ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে এই মুহূর্তে শুভজিৎ রয়েছেন, সুমন ভট্টাচার্য রয়েছেন, বিশ্লেষক রয়েছেন আমাদের সঙ্গে। সুমন বাবু, একটা বিষয়, এবারের এই নির্বাচনটা একেবারে অন্যরকম ভাবে আমরা দেখতে পাচ্ছি। একেবারে নির্বাচনের আগে এই যে ভাতা, সেই ভাতার কিন্তু পরিমাণ ধীরে ধীরে বেড়েই চলেছে। তো কি মনে হয় এই ভাতার উপর ভর করে ভোট বৈতরণী পার করা, এটা কি একটা ট্রেন্ড হয়ে যাচ্ছে নাকি এখন? দেখুন, এটা তো শুধু ভারতবর্ষের ট্রেন্ড না। তারেক রহমান বাংলাদেশে ক্ষমতায় আসার পরে সেখানকার সংখ্যালঘু অর্থাৎ হিন্দুদের জন্য, হিন্দু পুরোহিতদের জন্য ভাতা চালু করেছে। সো আপনি যদি দেখেন যে এটা দক্ষিণ পূর্ব এশিয়ার একটা ট্রেন্ড, এবং আপনি সেটা বিজেপি শাসিত রাজ্যগুলোতেও দেখতে পাবেন, সেটা তৃণমূল বা আপ যখন যেখানে ক্ষমতায় ছিল সেখানেও দেখতে পাবেন। ফলে এটা কোনো নতুন বিষয় না। এবং বিকাশ ভট্টাচার্য যেটা ভুলে যাচ্ছেন যে এই ধরনের ভাতার কথা প্রথম যিনি বলেছিলেন তিনি কিন্তু বামপন্থী অর্থনীতিবিদ। এমনকি অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়, যাকেও আমরা বামপন্থী অর্থনীতিবিদ বলে মনে করি, তিনিও কিন্তু এই ধরনের ভাতার গুরুত্বের কথা বলেছেন। এবং আজকের পলিটিক্সে দেখুন, পলিটিক্সে হচ্ছে জো জিতা ওহি সিকান্দা। যদি 10,000 টাকা ব্যবহার করে নীতিশ কুমার বিহারে বিজেপিকে নির্বাচনী বৈতরণী পার করে দিয়ে থাকেন, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে সেটাই ফলো করবেন। আমি আপনাকে আরেকটা জিনিস মনে করিয়ে দিই, যে এই যে পুরোহিত এবং মুয়াজ্জিনদের ভাতার কথা আমরা আলোচনা করছি, মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণামঞ্চে এই পুরোহিত
এবং মুয়াজ্জিন মানে ইমাম অ্যাসোসিয়েশনের বাকি বিল্লাহ এবং সনাতনী ব্রাহ্মণ ট্রাস্টের ভদ্রলোকদের আমরা দেখেছিলাম। ফলে আমরা তো আশাই করে নেব যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একজন বুদ্ধিমান রাজনীতিক, তিনি তার মতো করে রাজনীতিকে ব্যবহার করবেন, তার মতো করে। আমি একটা বিষয় আপনার কাছে জানতে চাইবো এই ক্ষেত্রে, যে আপনি যেরকমটা বললেন যে অন্যান্য রাজ্যের ক্ষেত্রেও দেখতে পাওয়া গিয়েছে যে ভাতার উপর ভর করে ভোট বৈতরণী পার করতে, এই রাজ্যের ক্ষেত্রেও তার অন্যতা হলো না বা হচ্ছে না বলে আপনি যেরকমটা মনে করলেন যে একটা ট্রেন্ড বা সময়। আমি আপনার কাছেই জানতে চাই, আপনি দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন, আপনি বিভিন্ন রকম বিভিন্ন সময় বিভিন্ন জনরের ভোট কভার করেছেন, আপনি জানেন। আমি আপনার কাছে জানতে চাইবো যে একটা রাজ্যের এই ধরনের বিধানসভা নির্বাচনের আগে কখন একটা গোটা রাজ্যকে এই ভাতার ওপর নির্ভর করে ভোট বৈতরণী পার করতে হয়, যখন উন্নয়নের বা ইস্যু কম পড়ে, নাকি যখন অনেকটা ব্যাকফুটেড সিচুয়েশন হয়ে যায়? না, এটা আমি বলবো যে যখন একটা রাজ্য বা যে কোনো একটা জনপদকে ঠিক করতে হয় যে আমি কতজনকে মিনিমাম ইনকাম গ্যারান্টি দেব, এটা কোনো নির্বাচনী বৈতরণীর সাথে চাইতে বেশি সম্পর্ক আমি কত বেশি মানুষের কাছে আউটরিচ করতে পারছি, সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তা না হলে তো অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় এই টেস্টটা মেক্সিকোর মতো একটা দেশে করতেন না, যেখানে বামপন্থীদের সরকার ছিল সেই সময়। আমাদের মনে রাখতে হবে, আপনি যখন একটা বিরাট জনসংখ্যাকে হ্যান্ডেল করছেন তখন তাদের কাছে কত বেশি মানে আপনার আউটরিচ থাকছে সেটা গুরুত্বপূর্ণ। সে তা না হলে তো তারেক রহমান, আমি ওই জন্য আপনাকে বাংলাদেশের উদাহরণটা দিয়েছিলাম, তারেক রহমান এসে তাকে প্রথম যে কাজটা আমি করতে আপনাকে হয়েছে। একটু থামাচ্ছি, আমি আপনার সাথে কথা বলি নিঃসন্দেহে, কিন্তু এই যে এই ঘোষণা যাদের জন্য, যাদেরকে উদ্দেশ্য করে, তারা কিভাবে দেখছেন এই মুহূর্তে? এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সম্মাননীয় মোহাম্মদ শফিক কোশমি, যিনি নাখোদা মসজিদের ইমাম। আমি তার প্রতিক্রিয়া জানতে চাইব। আপনি নিশ্চয়ই শুনেছেন এই ঘোষণার কথা, যেটা নিয়ে আমরা এই মুহূর্তে আলোচনা করছি। আপনার প্রতিক্রিয়া জানতে চাইব প্লিজ। আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ বলুন। হ্যাঁ, আপনার প্রতিক্রিয়া জানতে চাইবে। এই যে এই মুহূর্তে এরকম একটা ঘোষণা, সেই ঘোষণা আপনারা কিভাবে দেখছেন, কতটা স্বাগত জানাচ্ছেন বা আপনার পর্যবেক্ষণ? देखिए जो घोषणा हुआ है उसका हम वेलकम करते हैं, लेकिन ये कोई खास ये नहीं है। इमाम मुअज्जिन की जिम्मेदारी बहुत बड़ी है और उसकी जिम्मेदारी के हिसाब से ये 500 रुपया कोई माने नहीं रखता है। कम से कम ऐसे मौके पर 10,000 रुपया होना चाहिए। अच्छा, इसलिए कि ये बहुत ज्यादा हम इसका इस्तकबाल करते हैं। उन्होंने अच्छा कदम उठाया है और इसके लिए मुबारकबाद भी दे रहे हैं, लेकिन हमारा डिमांड है कि कम से कम 10,000 रुपया होना चाहिए। आपके मांग आप क्या कोई भी तरीका से पेश करेंगे? हम तो हमेशा ये बात कहते हैं, हम सीए मैडम से भी मुलाकात होगी तो हम बोलेंगे कि आपने जो चालू किया भाता इमाम मुअज्जिन के लिए, पुरोहित के लिए, बहुत अच्छी बात है, लेकिन कम से कम 10,000 रुपया इसको किया जाए। শুক্রিয়া, শুক্রিয়া। একেবারে আমরা শুভজিৎ আরো একটা নিঃসন্দেহে মোটা আরো একটা বড় খবরের দিকে আমাদের নজর থাকবে। ভোট ঘোষণার আগে বকেয়া দিয়ে দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রী। আরো একবার জানাই আপনাদেরকে, ভোট ঘোষণার আগে বকেয়া দিয়ে দেওয়ার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সামাজিক মাধ্যমে সেখানে একটি পোস্ট করেছেন, পোস্ট করে তিনি এই ঘোষণা করেছেন। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, আর মাত্র কয়েকটা মিনিট রয়েছে রাজ্যে ভোট ঘোষণা। সেই ভোট ঘোষণার আগেই বকেয়া দিয়ে ঘোষণা মুখ্যমন্ত্রী। সুমন মহাপাত্র রয়েছেন আমাদের প্রতিনিধি, সরাসরি সুমনের কাছে চলে যাবো। সুমন, একেবারে এটা একটা বড় ডেভেলপমেন্ট। মুখ্যমন্ত্রী এইমাত্র টুইট করেছেন, টুইট করে তিনি বলছেন 2009 রোপা ডিএ যেটা পেন্ডিং ছিল সেটা মার্চ 2026 থেকে দেওয়া হবে। দেখো, এর অনেক ইমপ্লিকেশনস থাকতে পারে, বিজ্ঞপ্তি এলে পরিষ্কারভাবে বোঝা যাবে। তবে এতক্ষণ সরকারি কর্মচারীদের সঙ্গে, সরকারের ঊর্ধ্বতন আধিকারিকদের সাথে কথা বলে যা বুঝলাম, সুপ্রিম কোর্টের যে নির্দেশ ছিল 25% ডিএ মিটিয়ে দেওয়ার, সেদিকেই কিন্তু সরকার এগোচ্ছে, মুখ্যমন্ত্রী ঘোষণা তাই। এবং এক্ষেত্রে কিন্তু পরিষ্কার করে বলা হয়েছে যে নট অনলি সরকারি কর্মচারী, তার সাথে সাথে পেনশন হোল্ডার যারা পান তারাও পাবেন, প্রত্যেক এমপ্লয়ি। অর্থাৎ সুপ্রিম কোর্টের যে নির্দেশ, সরকার যার এগেনস্টে বলছিল কিউরেটিভ পিটিশন করতে পারে, রিভিউ পিটিশন করতে পারে, আজকে নির্বাচনের দিন ঘোষণা হওয়ার ঠিক আগে মুখ্যমন্ত্রী টুইট করে জানিয়ে দিলেন। আমি আবারও পড়ে শোনাচ্ছি, রোপা 2009 ডিএ এরিয়ার্স ফ্রম মার্চ 2026।
এর অর্থ হচ্ছে যে ডিএ এতদিন ধরে বকেয়া পেন্ডিং ছিল তার একটা অংশ, যেমনটা সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, সেটা দিয়ে দেওয়া হবে এবং মার্চে 2026 থেকেই এটা ঢুকতে শুরু করবে। তার মানে তুমি বুঝতে পারছো, ইনস্ট্যান্ট ডিসিশন, ইনস্ট্যান্ট অর্ডার মুখ্যমন্ত্রীর তরফ থেকে। তুমি সঙ্গে থাকো। সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। ভাস্কর বাবু, ভোট ঘোষণা ঠিক আগেই বকেয়া ডিএ দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, মানে এটা টুইটে ঘোষণা করেছেন। আমার মনে হয় যে এটা বলে দেওয়া উচিত ছিল যে সুপ্রিম কোর্টের যে রায়, সেই সুপ্রিম কোর্টের রায়কে আমি মেনে নিচ্ছি। এই কথাটা বললে পরে আমরা অনেক বেশি খুশি হতাম, এক নাম্বার। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে যে সুপ্রিম কোর্টের রায়ে বলা আছে এমপ্লয়িজ অফ দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, ওনারা যে মডিফিকেশন অ্যাপ্লিকেশন করেছিলেন সেখানে বলেছিলেন যে মানে শুধুমাত্র সরকারি কর্মচারী এবং পেনশনাররা পাবেন। এখানে তার যদি কোনো রকমের উল্লঙ্ঘন হয়, গোটা রাজ্যটাকে অচল করার দিকে আমরা যাব। এবং গতকাল মানে পরশুদিনই ধর্মঘট হয়েছে। আজকের ঘোষণা সেই ধর্মঘটের সফলতাকেই ব্যক্ত করছে। ধর্মঘটের ফলে যে মমতা ব্যানার্জি ভয় পেয়েছেন সেটা উনি বুঝতে পারছেন। এটা আজকের ঘোষণা তারই প্রমাণ। কিন্তু এক্ষেত্রে ধর্মঘটের পরিপ্রেক্ষিতেই হোক বা এই মুহূর্তে যে ঘোষণা, সেই ঘোষণা তারা সুফল, তাহলে সেক্ষেত্রে ভোটের আগে এই ঘোষণা কতটা সার্বিকভাবে উন্নয়নের স্বার্থে বলে আপনার মনে হচ্ছে? কারণ আপনি দীর্ঘদিন ধরে আন্দোলনে ছিলেন, আমি সেই প্রতিক্রিয়াটা চাইবো। দেখুন, দাবির পূর্ণতা পেলে পরে তো সেটা সবারই ভালো লাগে, কিন্তু আমাদের দাবির মধ্যে শূন্য পদে নিয়োগের বিষয়ও আছে। সেই শূন্য পদে নিয়োগের বিষয়ে উনি কোনো মানে পদক্ষেপ কিন্তু এখনো পর্যন্ত নেননি। যে আমরা খুশি হতাম যে সেই বিষয়ে যদি কিছু বলতেন। অস্থায়ী কর্মচারীদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। হ্যাঁ, কিন্তু সেক্ষেত্রে এক্ষেত্রে এতগুলো বছরের মাঝখানে সেই বকেয়া মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত, এটা তো নিঃসন্দেহে আপনারা ওয়েলকাম করবেন নাকি? আমরা অবশ্যই ওয়েলকাম করছি, কিন্তু সাথে এটাও পরিষ্কার করে বলছি যে এটা চাপের বহিঃপ্রকাশ। একদিকে সুপ্রিম কোর্ট এবং আরেকদিকে হচ্ছে আন্দোলনের চাপ। এই দ্বিমুখী সারাশি চাপের বহিঃপ্রকাশ ছাড়া অন্য কিছু নয়। উনি অত সহজে দেবার পাত্রী ছিলেন না, অত সহজে দেন উনি। যদি দিতেন, কিন্তু দিয়েছেন তো, কিন্তু দেওয়ার কথা ঘোষণা তো করলেন। আসলে এই সরকার থেকে না, মানে সত্যি বলছি যে যতক্ষণ না হাতে পাওয়া যাচ্ছে ততক্ষণ পর্যন্ত বিশ্বাস করার মতো জায়গাতে আমার মনে হয় আমি সহ রাজ্যের কোনো কর্মচারী পেনশনারি নেই। ভাস্কর বাবু, একটা জিনিস আপনার কাছ থেকে পরিষ্কার হতে চাইবে, আপনারা তো দীর্ঘদিন ধরে একটা আন্দোলন করছেন, আপনারা দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়েছেন। আজকের এই ঘোষণার পর আপনাদের দাবি কি? আন্দোলনের সফলতা, আন্দোলনের সফলতা এটাই। আন্দোলনের সফলতা, আপনাদের সব দাবি তার মানে পূরণ হয়েছে, পূরণ হলো। একদম একদম। আপনারা বলছেন আপনাদের আন্দোলনের এটা সফলতা, ভাস্কর বাবু। একদম একদম। কিন্তু বেশ ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে ভাস্কর বাবু। বেশ, এই মুহূর্তে কনফেডারেশন নেতা মলয় মুখোপাধ্যায় আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। মলয় বাবু, ভোটের আগে ব্যাক টু ব্যাক এই ধরনের ঘোষণা, মার্চ থেকে বকেয়া ডিএ মিলবে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন। এই ঘোষণাকে আপনারা কিভাবে দেখছেন? 2009 সাল থেকে যাবতীয় বকেয়া মিটিয়ে দেওয়া হবে, এমন একটা সময় দাঁড়িয়ে এই ঘোষণা, আর মাত্র ঘন্টাখানেকের মধ্যে ভোটের দিনক্ষণ ঘোষণা হতে চলেছে, কি বলবেন? দেখুন, ব্যাপারটা হলো আমরা মামলা যে করেছিলাম সকল মানে আপনার কর্মচারীদের জন্য যে বকেয়া ডিএটা আছে সেইটার প্রেক্ষিতে, এবং সেটা সব থেকে বেশি আমরাই আনন্দিত হব। কিন্তু ব্যাপারটা এখানে যে এক্সট্যান্ডালে যে রিপোর্টটা দেখছি, এটা কি মানে আমাদের ওই যে পঞ্চম বেতন কমিশনের ডিএটা, নাকি ওই যে 1 এপ্রিল থেকে 4% ডিএ ঘোষণা করেছিল সেটা এক মাস এগিয়ে এনে মার্চ করেছে কিনা সেটা এখনো কিন্তু বুঝতে পারিনি। আসল কথা, যতক্ষণ অ্যানাউন্সমেন্ট হচ্ছে মানে আপনাদের মিডিয়াতে, ততক্ষণ কিন্তু বুঝতে পারছি না। তিনি যদি বলতেন আমাকে বলুন একটু, এই ক্ষেত্রে আমার জানার বিষয় সেটা হচ্ছে যে এই গোটা প্রসেসটা ফিজিবল করতে, মানে বাস্তবায়িত করতে তো একটা নোটিফিকেশন জারি করতে হবে। সেটার তো তাহলে এই দিন ঘোষণার আগে নোটিফিকেশন অন্ততপক্ষে রিভিলড হয়ে যাওয়া উচিত, জারি করে দেওয়া উচিত। সেইটা না হলে টেকনিক্যালিটিস বেশ কিছু প্রশ্ন থেকে যাচ্ছে না? সেটা তো দেখুন, সরকার তো আপনার মানে আপনার ওই যে সার্ভিস বুক আপ টু ডেট করছে, সেটা কিন্তু অলরেডি আপনার এমএতে বলে দিয়েছে, এবং একটা বিজ্ঞাপন দেওয়া হবে এই আপ টু ডেট হয়ে যাওয়ার পর সরকারি কর্মচারীদের প্রতি, সেটাও কিন্তু ওখানে লেখা আছে। এই সবগুলো কিন্তু এখন ইমপ্লিমেন্ট হতো না। মাননীয় মুখ্যমন্ত্রী নিশ্চয়ই বলতে পারে যে আমি মার্চ মাস থেকে যে বকেয়া আছে সব মিটিয়ে দেবো, সেটা বলতে পারে। কিন্তু এটা নিয়ে কনফিউশনটা
রয়ে গেল, কারণ 1 এপ্রিল থেকে ষষ্ঠ বেতন কমিশনের যে ডিএটা 4% দিয়ে সেটা অ্যানাউন্সমেন্ট করেছিল বাজেটে ফেব্রুয়ারি মাসে, বলেছিল যে 1 এপ্রিল থেকে 4% দিয়ে প্রতিটি সরকারি কর্মচারী, শিক্ষক, অশিক্ষক, মানে গ্যারান্টি যারা বেতন পায় সকলেই পাবে 1 এপ্রিল থেকে। সেটা কি মার্চ মাসে এগিয়ে আনলো, নাকি এই যে মামলার পরিপ্রেক্ষিত যে পঞ্চম বেতন কমিশন যেটা সর্বোচ্চ আদালত নির্দেশ দিয়েছিল সেটা এখনো পর্যন্ত কিন্তু আমরা সেই ব্যাপারগুলো আমরা একটু বোঝার চেষ্টা করছি। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আইনজীবী তথা সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বিকাশবাবু, কিছুক্ষণ আগেও আপনার সঙ্গে যখন কথা হলো তখন সেক্ষেত্রে আর একটা ঘোষণা নিয়ে কথা হলো, সেটা হচ্ছে পুরোহিত মুয়াজ্জেমদের 500 টাকা বাড়িয়ে দেওয়া ভাতা। এই মুহূর্তে যেটা মানে ভোটের দিনক্ষণ ঘোষণা 55 মিনিট আগে মুখ্যমন্ত্রী তিনি জানাচ্ছেন যে বকেয়া ডিএ মিটিয়ে দেওয়া হবে, এবং কিছু টেকনিক্যালিটিস আছে, কিছু আইনি প্রসেস আছে। আপনি কিভাবে দেখছেন এই ঘোষণা? ওটা দিতে হবে তো, বাধ্য, জেলে যাওয়ার ভয় আছে তো। বকেয়া দিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ, না দিতে পারলে উনি জেলে যাবেন এটা উনি নিশ্চিত। সেই জন্য এখন বললেন দিয়ে দেওয়া হবে, এটা বলে দেখাবার চেষ্টা করছেন উনি সুপ্রিম কোর্টের আদেশ পালন করছেন, কিন্তু সেটা কার্যকর করবেন না, এই ব্যাপারে নিশ্চিত থাকুন। এবং উনি সরকারি কর্মচারী, শিক্ষক যারা ডিএর দাবিতে ধর্মঘট করেছেন তাদের উপর গুন্ডা লেলিয়ে দিয়েছেন। আমি দেখলাম এক প্রাথমিক স্কুলের ভেতরে গিয়ে ওর সব প্রধানরা গুন্ডামি করছেন। এই গুন্ডা বাহিনীকে দিয়ে উনি ভাবছেন মানুষের অন্যান্য কণ্ঠ স্তব্ধ করবেন, সেটা হবে না। এবং সরকারি কর্মচারীরা ওর ভাষণ শুনে কেউ বিভ্রান্ত হবেন না, কেন উনি ভোট কেনার জন্য সমস্ত কিছু করবেন, সরকারি কর্মচারীর ন্যায্য অধিকারটা কার্যকর করবেন না। ধন্যবাদ আপনাকে বিকাশ বাবু। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূলের পক্ষ থেকে প্রদীপ্ত মুখার্জি রয়েছেন। প্রদীপ্ত বাবু, এই যে ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘোষণা যখনই করেছেন ঠিক তখনই আমরা এই সংগ্রামী যৌথ মঞ্চের যিনি আহ্বায়ক ভাস্কর বাবুর সঙ্গে কথা বলছিলেন, তিনি বলছিলেন তাদের এই দীর্ঘ আন্দোলনের এটা সফলতা। কেউ বলছেন ভয় পেয়েছেন, কেউ বলছেন জেলে যাবেন, কেউ বলছেন ভোটে জিততে করেছেন, কেউ বলছেন বিশ্বাস করা যাবে না, এবং যারাই বলছেন তারাই শূন্য। মুশকিলটা হচ্ছে এখানে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা বাংলার আপামর জনগণ করেছেন এবং সেটা করতে থাকবেন। কিছুক্ষণ আগে আমাদের বিজেপির মুখপাত্র বলছিলেন যে 3টে প্রসঙ্গ। এক, প্রদীপ্তদার খুব কষ্ট দিয়ে হচ্ছে না, কিন্তু প্রদীপ্তদার এই কষ্টটা নেই যে পেনশনটা হবে না। পেনশনটা আমার রাজ্যেই আছে, অন্য রাজ্যে নেই, সেই কারণে আমার রাজ্য এখনো অন্যদের থেকে এগিয়ে। পরিযায়ী শ্রমিক বাড়ছে, কিন্তু আমার রাজ্য সব থেকে বেশি পরিযায়ী শ্রমিক রিসিভ করে, কিন্তু সেন্ডিং ক্ষেত্রে আমার রাজ্য 7-এ রয়েছে, অর্থাৎ অনেক পিছিয়ে রয়েছে, পাঠানোর দিক থেকে পিছিয়ে রয়েছে। বলছে স্থায়ী চিন্তা ভাবনা নেই। আপনার কথার প্রসঙ্গ ধরেই আমি জ্যোতিবাবুর কাছে একবার যাবো। জ্যোতিবাবু, কিছুক্ষণ আগে আরেকটা জাস্ট ক্লোজ করে দিই, উনি কি চাকরি পেয়েছেন সেন্ট্রাল গভর্নমেন্টে? আমি তো যতদূর জানি উনি বেকার। উনি আমাকে সরকার বলে ডিএ নিয়ে বললেন উনি কি চাকরি পেয়েছেন সেন্ট্রাল গভর্নমেন্টে? কোনো 10 লাখ চাকরি তো 2024-এ দেবো বলেছিল, কোথায় গেল? জ্যোতি চ্যাটার্জি রয়েছেন। যদি কিছুক্ষণ আগে আপনি বলছিলেন না যে এই যে আমরা ঘোষণাটা করা হয়েছিল পুরোহিত এবং মুয়াজ্জিনদের নিয়ে, তারপরে সেই প্রসঙ্গ বলতে গিয়ে আপনি বকেয়া ডিএর কথা বলছিলেন, আর আপনার বলা শেষ হতে না হতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঘোষণা করে দিলেন বকেয়া ডিএ দেওয়ার কথা। না, বলতে হলো কেন, আমাকে বলতে হয়েছিল কেন? এই যে রাজ্য সরকারের কর্মচারীরা স্যাট থেকে শুরু করে সুপ্রিম কোর্ট পর্যন্ত গেল, এবং তাদের বিরুদ্ধে যে একের পর এক বড় র্যাঙ্কের উকিলদের দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল কেন, এবং মডিফিকেশন করার জন্য সুপ্রিম কোর্টে দৌড়াতে হলো কেন, এগুলো তো আমি জানতে চাই। এবং বিষয় হচ্ছে 2019-এর, এটা যেটা বলা হচ্ছে 2009-এর রোপা, এখনো তো 2019-এর রোপা। সেখানে প্রদীপ্তদা বলবে না যদিও, কারণ উনি তৃণমূলের পক্ষ থেকে এসেছেন, ওনার এটা বলা উচিত যে সেইখানে 0% ডিএর প্রভিশন ছিল, মানে ডিএর প্রভিশনটাই তুলে দিয়েছে, ডিএ আপনার নেই। সেইখানে দাঁড়িয়ে আজকে কেন্দ্রের সঙ্গে রাজ্য সরকারের ডিএর ফারাক কত আপনি বলুন। নাম্বার 1, যদি সুপ্রিম কোর্টের নির্দেশে টেকনিক্যালি এটা করতে বাধ্য, এই কথা এটা রকেট সায়েন্স নয়, তো ঘোষণা করতেও বাধ্য। কিন্তু এখন যে প্রশ্নটা উঠছে সেটা হচ্ছে কোন সময় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী ঘোষণাটা করছেন। এই সময় দাঁড়িয়ে মানে ভোটের দিন ঘোষণার 55 মিনিট আগে করছেন বলে হয়তো এই প্রশ্নচিহ্নটা একটু বড়ই হয়েছে, তাই কি? না, একদমই না। তার কারণ হচ্ছে যদি সুপ্রিম কোর্টে না যেত, হাইকোর্টে না যেত রাজ্য সরকার চ্যালেঞ্জ করে, বা স্যাটে না যেত রাজ্য সরকার, এবং রাজ্য সরকার বুঝতো যে হ্যাঁ আমার কর্মচারী, আমার প্রিয় কর্মচারী, আমার সতীর্থ কর্মচারী, তাদের ডিএটা দেওয়া প্রয়োজন,
তাহলে তো আর ওই সুপ্রিম কোর্টে যেত না, হাইকোর্টে যেত না, তাই না? এখন মডিফিকেশন করার জন্য আবার সুপ্রিম কোর্টে গেছে। এবং আপনি দেখুন এই যে লাস্ট যে রোপাটা হয়েছিল 2019-এর রোপা, সেই রোপাতে কোনো ডিএ প্রভিশন নেই। একেবারেই আপনি আমাদের সঙ্গে থাকুন। সুমন ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। সুমন বাবু, আমরা স্বভাবতই যে প্রসঙ্গটা নিয়ে আজকের এই আলোচনাটা শুরু করেছিলাম সেটা এবারে গিয়ে ঠেকলো বকেয়া ডিএতে। মানে ভোট ঘোষণার কয়েক মিনিট আগে একটার পর একটা চমক দেখছে রাজ্যবাসী। দেখুন, আপনি কখনো কোনো ম্যাচ শেষ হওয়ার পরে জিজ্ঞেস করেছেন যে প্লেয়ারটা গোল করলেন তিনি কত মিনিটে নেমেছিলেন? তিনি গোল করতে পারলেন কিনা সেটাই লক্ষণীয়। আমি বিকাশ ভট্টাচার্যের, আমি তৃণমূল বা বিজেপিতে ঢুকবো না, বিকাশ ভট্টাচার্যের হতাশাটাকে দেখছিলাম। এই সব কিছুর পরেও কি সিপিএমের শূন্য কাটবে, নাকি মমতা বন্দ্যোপাধ্যায় আবারও জয়জিতা ওই সিকান্দার হবেন, সেটাই একমাত্র বিবেচ্য। দেখুন, পলিটিক্সে টাইমিং ইজ মোস্ট ইম্পর্টেন্ট। আপাতত আপনাদের যেটা আলোচ্য বিষয়, নির্বাচন ঘোষণার যখন আর আধ ঘন্টাও বাকি নেই, তখন মমতা বন্দ্যোপাধ্যায় যত ধরনের আউটরিচ সম্ভব সেগুলো করে চলেছেন। এবার সেটা উনি কতটা ভোটবাসকে ফেরত আনতে পারবেন সেদিকে আমাদের নজর রাখতে হবে। ধন্যবাদ সুমন বাবু। এই মুহূর্তে আমরা যে খবরে রয়েছি, এই মুহূর্তে সব থেকে বড় খবর, তার কারণ ভোট ঘোষণার আর 30 মিনিটও বাকি নেই। ভোট ঘোষণার 1 ঘন্টার মধ্যেই পর ব্যাক টু ব্যাক মধুকল্পিতা এই দুটো ঘোষণা, সেটা নিঃসন্দেহে সময়টার জন্য প্রশ্ন আসছে যেটা কতটা ভোটমুখী বা কতটা জনমুখী, উন্নয়নমুখী, ফলে ভোট বাক্সে এর প্রভাব কতটা কীভাবে পড়ে সেটাতে সময় বলবে। কিন্তু আপাতত আমাদের সঙ্গে যারা ছিলেন তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই। এই মুহূর্তে আরও একটা বড় ঘোষণার কথা আরও একবার জানাবো যে 2009-এর রোপা অনুযায়ী বকেয়া ডিএ দেওয়ার কথা রাজ্যের তরফ থেকে এক প্রকার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মার্চ থেকেই মিলবে বকেয়া ডিএ, এমনটা মুখ্যমন্ত্রী জানিয়েছেন। কিছুক্ষণ আগে তিনি জানিয়েছেন পুরোহিত এবং মুয়াজ্জেমদের যে ভাতা, সেই ভাতা মাসিক 500 টাকা বাড়িয়ে সেটা হলো এই মুহূর্তে মাসিক 2000 টাকা।